হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিজ বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে সোমবার, বুঝতেই পারছো, একদম সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। মেয়ে যাবে এখন স্কুলে, তবে আজকে আর আমি রাখতে যাব না। আজকে ওর বাবার সাথেই চলে যাবে স্কুলে। হাজব্যান্ড আরত যাবে, তার আগে ওকে নামিয়ে দিয়ে তারপরে যাবে। আজকে একটু লেট করে হাজব্যান্ড যেহেতু যাচ্ছিলো, তো সেই কারণেই আর কি হাজব্যান্ড একবারে না ওকে নামিয়ে দিয়ে স্কুলে যাবে। চলো, ওরা তো চলে গেল, এবার আমি আমার কাজ করি। হ্যালো এভরিওয়ান, সকাল থেকে তো দেখলেই কী কী করলাম বলতে মেয়ে গেছে স্কুলে, তারপরে আমি আবার একটু 1 ঘন্টার মতো 1 ঘন্টা না, আমি ভেবেছিলাম যে তখন সবাই 6:45 বাজছিল। এবার আমি ভাবলাম কি একটু 8 ঘন্টার মতো ঘুমিয়ে নিই, মোটামুটি 7:10-15 মধ্যে উঠে পড়বো। তো যাই হোক, একটা ঠাকুরের একটা গান লাগিয়ে শুয়েছিলাম। এবার কখন যে সেটা 8:10 হয়ে গেছে বুঝতে পারিনি। তো তাড়াহুড়ো করে উঠে যে সমস্ত কাজকর্ম থাকে আর কি, বাসনপত্র তো গতকাল রাত্রে মেজে রেখেছিলাম, বাদ বাকি যে সমস্ত কাজকর্ম থাকে আর কি সেসব করে নিয়ে স্নান করে, বুঝতে পারছি একদম কমপ্লিট। দাদু যেহেতু আজকে দ্বাদশী, গতকালকে ছিল একাদশী, যেহেতু আজকে দ্বাদশী, তো দ্বাদশী পালন ভঙ্গ করাও হয়ে গেছে। এবার দেখে বুঝতেই পারছো এসেছি রান্নাঘরে, তো রান্নাবান্না শুরু করব। আর সত্যি কথা বলতে কি বলে হচ্ছে, এই একাদশীটা কেন জানি না আমার খুব কষ্ট হয়েছে। কষ্ট বলতে কি, আমরা তো চেষ্টা করছিলাম ফল খেয়ে থাকার, মেনলি ফল খেয়ে থাকতে হবে সেই জন্য নয়, আমরা চেষ্টা করছিলাম যে কারণে, সেটা হচ্ছে না, এখন আর বলছি না, চলো রান্নাটা শুরু করি, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো রান্না করতে করতে বাকি গল্পটা তোমাদের সাথে করছি। আর তোমরা প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেল তোমাদের প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো ঝটপট রান্না বান্নাটা শুরু করে নিই। তো যেমনটা বলছিলাম আর কি, গতকালকে তো ছিল একাদশী। আর এই আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা একটু খারাপ মানে কি, সেরকম না, কেমন একটু টায়ার্ড লাগছে, লো ফিল করছি এরকম আর কি। আসলে একাদশীর দিন করে তো আমরা ফল খেয়ে থাকছিলাম। এবার সত্যি কথা বলতে আমি না খুব বেশি ফল একসাথে খেতে পারি না, আর ফল খুব একটা বেশি আমি খাইও না। যেহেতু এখন আমের সিজন, আমটা খাচ্ছি। আর গতকালকে একাদশীতে সারাদিনে 2 থেকে 3টে আম খেয়েছিলাম। তো সন্ধ্যের পর থেকে শরীরটা খুব খারাপ করছিল, বলতে পারো কোমর ব্যথা করছিল, হাঁটুগুলো ব্যথা করছিল। আর তারপরে হাজব্যান্ড বললো যে এভাবে করে ফল খেয়ে একাদশী করার কোনো দরকার নেই, তুমি এক কাজ করো, এরপরে একাদশী থেকে আর কি সবজি সেদ্ধ করে খেও। এবার সবজি সেদ্ধটা খাওয়া ছেড়েছিলাম, মানে সবজি সেদ্ধ বা যে কোনো মানে একাদশীর খাবার খাওয়া ছেড়েছিলাম, কারণ হচ্ছে তোমার হচ্ছে সাদা তেলের জন্য। তো দেখি সামনে একাদশীতে চেষ্টা করব খুব সামান্য তেল, মানে সাদা তেল দিয়ে কোনো কিছু একটা বানিয়ে ওটা খাবার জন্য। তো যাই হোক, আর এই যে আজকে তো দ্বাদশী, সকাল সকাল চলেছে রান্না করতে। আর মাসে এই 2 দিন, মানে দ্বাদশী তো দুটো একাদশী পড়ে, কোনো মাসে 3টে একাদশী পড়ে। তো এই 2 দ্বাদশীতে কী করি, ব্রেকফাস্টে আর কোনো কিছু বানাই না, একেবারে দুপুরে রান্নাবান্না সেরে নিই। তো আজকেও তাই করছি, এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ভাতটা অলরেডি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে তোমার করেছিলাম আলু উচ্ছে দিয়ে মুচমুচে করে ভাজা, আর তার সাথে ছানার বড়া তরকারি। ছানাটা গতকালকে মেশোকে দিয়ে আনিয়েছিলাম, মেশো 1 কেজি ছানা এনে দিয়েছিল, পুরোটা করে নিই, অর্ধেকটা করেছি, অর্ধেকটা রেখে দিয়েছি। আর এই যে আম মেলা থেকে যে প্লেটটা কিনেছিলাম, এখন তো ও এই প্লেটটাতেই সব কিছু খাচ্ছে। তো ওরও খাবার দাবার দিয়ে দিয়েছি, হাজব্যান্ড ওইদিকে খাচ্ছে, এবার আমিও খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম ঘরে, এদিকে মেয়েরও স্নান হয়ে গেছে, ওকে একবারে স্নান করিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে একদম ফ্রেশ হয়ে শুয়েছিলাম একটু। এদিকে ও খেলা করছে, স্কুলের দিদিভাই, ওর তো খেলা একটাই, স্কুলের দিদিভাই খেলে। তো তাই করেছে, 2টো ওড়না দিয়ে এখানে শাড়ি করে পরেছে, কানে ফোন নিয়ে কোনো একটা গার্জিয়ানকে হচ্ছে কিছু নালিশ করলো আর কি। আর তারপর একটু খেলতে লজ্জা পাচ্ছিলো, যেহেতু দেখেছে ফোনে ক্যামেরাটা অন আছে না, একটু লজ্জা পাচ্ছিল। আর এই হচ্ছে পড়ানোর সরঞ্জাম, ওখানে একটা ড্রয়িং খাতা, রুল রাবার সব নিয়ে নিয়েছে। এখানে আমি একটা জুয়েলারি বক্স নিয়েছে, জানি না পড়াশোনার কাজে জুয়েলারি বক্সটা কী কাজে লাগছে। আর এটা নিয়েছে ওর উদয়ের যে ডায়েরিটা ছিল, সেই ডায়েরিটা নিয়ে নিয়েছে। আর এখানে একটা স্লিপ আমাকে দিয়ে বলছে এটা রেখে দাও, তো এটা খুব ইম্পর্টেন্ট। আমি বললাম ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিস আমাদের যত্ন করে রাখি। এভাবে রেখে দিয়ে ওর খেলা দেখছিলাম। তো তারপর ভাবলাম না, শুয়ে থেকে লাভ নেই, হচ্ছে কী বলে, যাই রান্নাঘরে একটা জিনিস বানাবো। জিনিসটা হচ্ছে এই যে আম কাসুন্দি বানাবো আজকে। ফেসবুকেই ভিডিও দেখেছিলাম আমি, ভিডিও দেখে ভাবলাম বানাই, তো সেই কারণে এসেছি। তো ওই ভিডিওতে কালো সর্ষে হলুদ সর্ষে সমান পরিমাণে নিয়েছিল, তো আমি এখানে কালো সর্ষের ডাবল হলুদ সর্ষে নিয়েছি, সেটাকে একটু খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ওখানে একটু আশিনা আম কেটে নিয়েছি, আর আছে কাঁচা লঙ্কা, এদিকে আছে কিছুটা আদা। আর সর্ষেটাকে ভালো করে ধুয়ে মিক্সিং জারে দিয়েছি, দিয়ে এখন এইগুলোকে দিয়ে, আর এর মধ্যে দেবো নুন, চিনি,
বিট নুন সব কিছু দিয়ে ভালো করে ব্লেন্ড করব। এই যে এখানে নিয়ে নিয়েছি, একবারে হবে না যেহেতু আমার মিক্সিং বাটিটা ছোট, তো দুবারে করব। তো এখানে এই যে চিনি দিয়েছি, নুন দিয়েছি, বিট নুন দিয়েছি, দিয়ে এবারে এটাকে কী বলে হচ্ছে তোমার ভালো করে ব্লেন্ড করব। একদম ফাইন পেস্ট করব না, একটু দানা দানা থাকবে সেইভাবে এটাকে পেস্ট করে নেব। তো চলো এটাকে আগে ঢাকনা লাগিয়ে সামান্য একটু জলও দিয়েছিলাম, দিয়ে এই যে এইরকমভাবে পেস্ট করে নিয়েছি। দেখো হালকা একটু দানা দানা আছে, যেটা কাসুন্দিতে থাকে আর কি, সেই রকমই রেখেছি। রেখে এবারে এটাকে মেন যেটা কাজ আর কি এটাকে করা সেইটা করব। সেটা হচ্ছে কড়াইয়ে নিয়েছিলাম বড় কফি মাগের 2 মগ মতো জল, দু কাপ জল দিয়েছিলাম বড় কফি মগের। সেই জলটার মধ্যে দিয়েছি 1 চামচ হলুদ আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, যেটাতে ঝাল হবে না, শুধু তোমার কালারটাই আসবে। তো সেইটা এবার এখানে দিয়ে দিয়েছি। এইটাকে এবার খুব ভালোভাবে জলটা যখন ফুটে প্রায় অর্ধেক হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই স্টেপটা কিন্তু মাস্ট। এমনি তো যারা কাসুন্দি তৈরি করে তারাও কিন্তু এই জিনিসটাই বেশি মানে আর কি করে। তো যে জলটা একদম টকবক করে ফুটছে আর আশপাশের লেয়ারগুলো দেখে বুঝতেই পারছো জল অনেকটাই শুকিয়ে এসেছে। এইবারে এই ফুটন্ত গরম জলটা মানে গ্যাসটা একটু লো করে দিয়ে এর মধ্যে হচ্ছে যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম আর কি, সেটা আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে দেবো। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেই আর কি ধৈর্য ধরে এটা করতে হবে। একটু সাবধানে করো, তার কারণ ছিটে ফোটা গায়েও কিন্তু ছিটে আসতে পারে। ঢেকে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে পুরো 20 থেকে 25 মিনিট পর্যন্ত এটাকে ভালোভাবে নেড়ে 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 ব্যাপার মানে জিনিসটাকে আর কি শুকিয়ে নিতে হবে। আর ওদিকে তো ওটা হচ্ছিলো, আর মেয়েকে বললাম তাহলে এক কাজ কর, আমি যখন এখানেই আছি তুই তাহলে তোর হোমওয়ার্কগুলো করে নে। তো সেই মতো ও এখানে ওর খাতাপত্র নিয়ে এসে বসেছে। আর এইখানে দেখো এইটা প্রায় শুকিয়ে মানে কি বলবো, জলটা তো পুরো বলতে পারো শুকিয়েই গেছে, একদম ঘন হয়ে এসেছে। আর এইবারে এর মধ্যে একটুখানি মিশিয়ে দেবো তোমার হচ্ছে আমচুর পাউডার। এটা অপশনাল, যেহেতু আমরা আম কাসুন্দিই করছি, তো এটা দিলে কি হয় আমের ফ্লেভারটা একটু আসে, হালকা একটা টক টক ভাব হয়, বেশ ভালো লাগে। আর কি বলে আমটা তোমরা যে পরিমাণ সর্ষে দেবে সেই পরিমাণে আমটা দিও, তাহলে ওই আমের ফ্লেভারটা থাকবে। তারপরে গ্যাসটাকে একদম বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে এর মধ্যে মেশাতে হবে বড় টেবিল আমি এখানে তো বোতলেই দিয়ে দিয়েছি একটা আইডিয়া করে, তোমরা যদি মেপে দিতে চাও তো একটা বড় টেবিল চামচের মোটামুটি 4 থেকে 5 চামচ এখানে সর্ষের তেল ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসটা আমি একদম বন্ধ করে দিয়েছি, দিয়ে হালকা হাতে এভাবে নেড়ে নেড়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার। এটা দেওয়া খুব দরকার, তার কারণ এইটা দিলে কাসুন্দিটা তুমি অনেক দিন স্টোর করে রেখে আর কি খেতে পারবে, সেই কারণে এটা দিতে হবে। তো এইবারে এই দুটোকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ওই যে যতক্ষণ না একদম ঠান্ডা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। আর যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছিল ততক্ষণ এখানে মেয়েকে বসিয়ে দিয়েছি। আর আমার মুখ চোখের অবস্থা দেখেছো কীরকম হয়ে আছে, গরমটাও লাগছে বিভৎস। এখানে ওকে করাচ্ছি ওর হোমওয়ার্কগুলো। এবার এই কাজটা হয়ে গেলে তারপরে মা মেয়ে একসঙ্গে ঘরে যাব, ঘরে গিয়ে ও খেলা করবে, আমি একটু রেস্ট করব। তো খাতার কাজগুলো দেখছিলাম, এখানে ইংরেজি কাজটা ওর কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বাইরে দেখো কীরকম মানে কেমন যেন একটা ভ্যাপসানো ওয়েদার, কেমন যেন একটা গরম, মানে কী বলবো অস্বস্তিকর পরিবেশ যাকে বলে একদম। আর এদিকে ওই যে ওগুলো আমার করা হয়ে গেছে কাসুন্দিগুলো, তো ওগুলো জারে রেখেও দিয়েছি, একটা কাঁচা জারে রেখেছি আর একটা প্লাস্টিক কন্টেনারে, যেটা আমরা আগে খাবো আর যেটা রেখে দিচ্ছি সেটা আমরা পরে খাবো। তো তারপরে তো মা দুপুরবেলা খিচুড়ি দিয়ে গেছিলো, খিচুড়ি তরকারি পাঁপড় ভাজা সেটাই খেয়েছি। আর এখন সন্ধেবেলা মেয়েকে পড়তে বসাবো, তো পড়তে বসানোর আগে ওর স্মুদিটা বানাচ্ছি। স্মুদিতে আমি দিয়েছি হচ্ছে মুসলি, ও মানে নর্মালি যে মুসলিটা খায় অন্যান্য দিন সেই মুসলিটাই দিচ্ছি। আর তার সঙ্গে দিয়েছি কিছু ড্রাই ফ্রুটসটা হচ্ছে তোমার দিয়েছিলাম আখরোট, কাঠবাদাম, কালো কিশমিশ আর কাজু কিশমিশ দিইনি, এ কটাই দিয়েছি। দিয়ে এটাকে আগে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে নিয়ে তারপরে এর মধ্যে মিশিয়েছিলাম এই একটা ছোটো দেখে পাকা আম। এখন যেহেতু আমের সিজন তো আম তো লাগবেই, তো সেই জন্য একটা পাকা আম দিয়ে সামান্য একটু দুধ দিয়ে ফার্স্টে এটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম। আর তারপরে আবার হচ্ছে তোমার দুধ মিশিয়ে এই মানে ব্যাটারটাকে পাতলা করে নেওয়া, মানে এত ঘন তো আর স্মুদি হয় না, আর খাবেও না। আর স্মুদিতে তোমার ঠান্ডা ঠান্ডা দুধটাই বেশি ভালো লাগে খেতে, কিন্তু এই যে আমার মেয়ে ঠান্ডা দুধ একদম পছন্দ করে না খেতে, সেই জন্য একটু উষ্ণ গরম দুধই এর মধ্যে দিয়ে এটাকে পাতলা করে তারপরে ওকে দেবো। তো এই যে এখানে এখন ঢেলে দিচ্ছি দুধটা, এটা দিয়ে আরেকবার ঘুরিয়ে নেব। ব্লেন্ডারে করলে ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু ব্লেন্ডারে বাটিটা নেই, তো সেই কারণে মিক্সিতেই আমি করে নিচ্ছি। আর ওর স্মুদি একদম রেডি। এবার একটা গ্লাসে ওকে ঢেলে দিয়ে
এটা হচ্ছে ওই ম্যাঙ্গো স্কোয়াশের সঙ্গে এই গ্লাসটা পাওয়া যায়, খুব সুন্দর দেখতে। তো এটাতে করে ওকে দেবো। এদিকে ও অলরেডি পড়তে বসে গেছে, ওর বাবা এদিকে হিসাব করতে বসে গেছে, আর এখানে ওকে স্মুদিটা এনে দিয়েছি। আর তারপরে তো ওর রিয়াকশান মোটামুটি ভালোই ছিল, অনেকটা পরিমাণে হয়ে গেছিলো। প্রথমে খেতে একটু নখরা করছিলো, কিন্তু যত টেস্টি হয়েছে পুরোটা একদম মানে কমপ্লিট করেছিল। ও তো বলছে ভালোই লাগছে, পরে না শেষের দিকে বলছে মা অনেকটা হয়ে গেছে, একটু খাও। এবার দুটো জিনিস আমার খেতে ভালো লাগে না, তো লাস্টে না শুরুর দিকে হাজব্যান্ড 1 সিপ 2 সিপ ওর কাছ থেকে নিয়ে খেয়ে নিয়েছিল। এবার ও এটা খাবে, দেখা যাক কতক্ষণে কমপ্লিট করে। আর সত্যি কথা বলতে ওর পছন্দ হয়েছে, বলেছে এরকম করে বানিয়ে দিলে ও খাবে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ও স্মুদিটা খেয়ে নিক, তারপরে তো হবে পড়াশোনার ভিডিও আর দেখাচ্ছি না। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করো, তাহলে আমার ভিডিও সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।